আসসালামু আলাইকুম গায়েস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এদিকে রাস্তাটা কি অবস্থা। দরহারি থেকে আমাদের খয়রানগর এই রাস্তার কিন্তু সাইড দিয়ে 2 মাস ধরে এই দিক দিয়ে যাইতে পারছে না। ইপিজেড কাদোর কারণে পড়ে যাচ্ছে। এটা সমস্যা, মেন সমস্যা হচ্ছে এখানে শাক আবাদ করে, শাকের যে পানিটা দেয় সেই পানিটা চয়ে চয়ে এখানে ধর্ষণ শুরু হয়ে ভেঙে গেছে। ঠিক আছে, এইভাবে আমাদের রাস্তা একবারে একদম এলোমেলো হয়ে গেছে। এটা 11 লং সোনারায় উনিয়াইনি এই রাস্তার ধারে, এল লাইনের রাস্তার ধারে এই ঠিকানাটা। ঠিক, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই ভিডিওতে আমি করতেছি, হুম, হুম। এই রাস্তা ভাঙ্গে গেছে, এটা আপনাদের এলাকা, আপনারা কিছু বলেন তো। না, এটা ভালো কাজ অবশ্য। হ্যাঁ এই যে রাস্তাটা প্রায় কয়েকদিন থেকে বাইশা দিন তো হ্যাঁ, এই ভাঙি যা মানুষের খুব অসুবিধা হয়ে গেছে এই যে পয়সা। আমি তো দেখতে পাচ্ছি এখানে তো সেই অবস্থা হয়েছে। ভাঙ্গিল কিভাবে? ওই ভাঙছে ওই বৈশালী দিন আর ওই সামনে শাক আবাদ করে তো হ্যাঁ একজন, ওই হ্যাঁ শাকের পানি চুয়া চুয়া আসিয়া এই জায়গাটা ভাঙ্গা গেছে। কিন্তু হ্যাঁ। বিশেষ করে অনেক সমস্যা হয়েছে মানুষের। আমি যে দেখতে পারছি তো, এর আগেই আমি আগে দেখছি, তারপর ভিডিও করতেছি। না, এটা ভালো কাজ। এটা কিন্তু হ্যাঁ কারো চোখে পড়েছে না বর্তমান ঠিক যে আছে। আমাদের সোনার আপনাদের এলাকার চ্যাংরা ব্যাংরা এদিক দিয়ে কি ইপিজেড যায়? অনেকগুলা যায়, খালি যায় না, এরা ছেলে মেয়ে হ্যাঁ, সাইকেলে মোটর সাইকেলে অনেকগুলা যায়, কিন্তু অনেক সমস্যা হয়ে গেছে মানুষের এই দিক তা দিয়ে। ওদের ক্ষেত্রে ভিডিওটা বলেন শেয়ার করতে, আর কোনো কিছু বলার থাকলে বলেন। বলার বলতে আমার তো কিছু নাই, কিন্তু চেয়ারম্যান মেম্বারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই জায়গাটা যদি ঠিক করে তাহলে আমাদের জনগণের পক্ষে অনেক ভালো হয়। এই দিক দিয়ে অনেক জয়সা করে মানুষ, মোটর সাইকেলে সাইকেলে ভ্যান অন্তত যাইতে পারে না। যাবে কিভাবে? রাস্তায় নাই, রাস্তাটা যাবে কিভাবে? পজিশন খুব খারাপ। এই মনে করেন 20 ফিট মতন হবে, 20 ফুট। আপনারা দেখতে পাচ্ছেন 20 ফুটের মতন হবে রাস্তাটা। আর এই রাস্তাটা যদি আমাদের চেয়ারম্যান যদি একটু দেখতো, আমাদের পাকা চাই না, রাস্তাটা যদি বেঁধে দিত। আমি তো জানি এই রাস্তাটা বাজেট আছে পাকা হওয়ার, কিন্তু পাকা হওয়ার বাজেট আছে কি না আমি এটা বিশেষ ভাবে বলতে পারছি না। কিন্তু বর্তমান পরিস্থিতি খারাপ। হ্যাঁ, বর্তমানে পরিস্থিতি খারাপ। এজন্য আমি বলছি চেয়ারম্যান যদি আমাদের এই রাস্তাটা একটু বাঁধে দিলে হয়, ঠিক আছে। আর ওনাকে যদি বলে দিলে হয় শাক আবাদ করো, ঠিক আছে, সমস্যা নাই, যাতে পানি এদিক দিয়ে না আসে, এভাবেই। আর আমি জানি উনিও গরিব মানুষ, ও দিক দিয়ে পানি বার করে দেওয়া উচিত ছিল না। ঠিক আছে, আপনারা যদি পারেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের চেয়ারম্যান মেম্বার যদি আকর্ষণ করে বলতেছি আমাদের এই রাস্তাটা বাদে দেওয়ার, কারণ আমাদের এলাকার এই রাস্তাটা আমার, এই জন্য আমি ভিডিওটা করলাম। আমি কিন্তু এগুলো ভিডিও করি না, ঠিক আছে। অবশ্যই বেশি বেশি শেয়ার করিবেন। আসসালামু আলাইকুম।